আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের ওয়াজে শুনছিলাম, আজ থেকে আরো 20 বছর আগে এক লোক নাকি রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে একটা বট গাছের নিচে শুয়েছে। পথিকের বিশ্রাম দরকার, তার একটু আরাম দরকার। গাছের নিচে ক্লান্তিতে একটুখানি দুইটা হাত মাথার নিচে নিয়ে শুয়ে গেছে। শুয়ে উপর দিকে তাকায় বলতেছে, হায় হায়, যেই গাছের এ মাথা ও মাথা অন্ত দেখা যায় না, এত বড় গাছ, কিন্তু এত বড় গাছের ফলগুলা এতটুকু, কি আশ্চর্য কথা। এই গাছের ফলগুলো আরো বড় হইতে পারতো। তাল গাছের মতো ছোট্ট একটু চিকন এক ডালের গাছ, ওই গাছে এত বড় তাল হলে এই গাছের ফল এত ছোট ছোট। বলতে দেরি, উপর থেকে পাকা একটা ওই পাইকরের ফল বা বটের ফল নাকের উপরে পড়ছে। যেই না নাকের উপরে পড়ছে, আল্লাহর বান্দা লাফ দিয়ে উঠে বসে বলছে আলহামদুলিল্লাহ। আপনি মনে করছেন নাকের উপরে ফল পড়ার জন্যই খুশি? না, ও চিন্তা করছে রব্বুল আলামিন, একটু আগেই চিন্তা করছিলাম ফল বড় হওয়া লাগবে, কিন্তু আমার মতো পথিক শুয়ে এখানে আরাম করে, ওই জায়গায় নাকে যদি ওই ফল না পড়ে তালের সাইজ পড়তো, তাইলে তো আমি জায়গায় ভর্তা হয়ে যাইতাম, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ আমি রব্বুল আমিন সব কিছু উৎকৃষ্ট করে সৃষ্টি করলাম, তবে আমি রব্বুল আমিন এমন আদর করে, এমন ভালোবাসা দিয়া আমার ওই মানুষকে সৃষ্টি করেছি। আমি রব্বুল আমিন চাইলে ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ কুন ফায়াকুন বললে হয়, কিন্তু আল্লাহ এইভাবে মানুষকে সৃষ্টি না করে আল্লাহ তাকে বড় আদর করে। আল্লাহ বলছেন, আমি তাকে মাটি দিয়ে সৃষ্টি করলাম, দুনিয়ায় নয়, সৃষ্টি করলাম জান্নাতে। আল্লাহ বলছেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইম মাহিন। ও যে তার বংশধারা দেখতে পায়, সন্তানের থেকে সন্তান হয়ে গেল, দাদা পর দাদা হয়ে গেল, সন্তানের নসল চলতেই থাকলো। তুমি মনে করছো এই মানুষটাকে, যার আদি সৃষ্টি আমি মাটি দিয়ে বানালাম, তাকে সৃষ্টি করেছি মহান কিছু দিয়ে? না, আল্লাহ বলছেন তুচ্ছ একটু পানি দিয়া আমি রব্বুল আলামিন তার বংশধারাকে এই পরম্পরায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ দেন, দুইটা কথা বলেছেন। একটা কথা আল্লাহ বলছেন মা ইম্মাহিন, মনে রাখবেন এটা তুচ্ছ পানি। বলেন কি? তুচ্ছ পানি দিয়ে রব্বুল আলামিন সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, যেই রব আমি তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করলাম, ওই মানুষ এবার মানুষকে আল্লাহ বলছেন আমি কি মর্যাদা দিলাম জানো নাকি? সুম্মা সাওয়া, আমি রব্বুল আমিন এরপরে তাকে সুষম করেছি। সুবহানাল্লাহ। সুষম মানে কি? আল্লাহ রব্বুল আমিন আপনার আমার জন্য যেখানে যা দেওয়া লাগবে সেখানে তাই দিয়েছেন। আল্লাহর সৃষ্টিতে খুদ ধরবে এরকম কোনো ব্যক্তি দুনিয়াতে নাই। যদি সে খুদ ধরতে চায় এটা তার ব্যর্থতা, কিন্তু একবার যদি সে চিন্তা করে তাহলে অবাক হয়ে যাবে। আমাদের দেশে এই মুহূর্তে আমাদের আবহাওয়া কত? 27 ডিগ্রি সেলসিয়াস, 28 ডিগ্রি সেলসিয়াস, ফিল লাইক 30। আপনার আমার দেশে 30, কিন্তু ঠিক এই সময়ে আপনি যদি ইউরোপে চলে যান, ইউরোপে এখন আবহাওয়া 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আস্তে আস্তে মাইনাসের দিকে যাচ্ছে। আর আপনি যদি এখন ওই মধ্যপ্রাচ্য পার করে চলে যান, তাহলে ওই জায়গাতে আবহাওয়া 40 থেকে 45 থেকে 50 পর্যন্ত দৌড়াদৌড়ি করে। ভালো করে কথাটা বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সুম্মা সাওয়া, রব্বুল আমিন আপনাকে আমাকে পূর্ণ করে সৃষ্টি করেছেন। কিভাবে? আপনি আমি যে নিঃশ্বাস নেই, আপনার আমার যে বক্ষস্থিত, আপনার আমার জন্য যে শ্বাসতন্ত্র, যেটা আপনার আমার জন্য এই সদর, এর ভিতরে রব্বুল আমিন আপনার আমার জন্য যে যন্ত্রপাতি সেট করেছেন। নাক দিয়ে আমি অক্সিজেন নেই, কিন্তু আপনি জানেন না আপনার আবহাওয়া এইখানে যদি -ডিগ্রি হতো, আর নাক দিয়ে আপনি নিঃশ্বাস নিয়ে ওইটা যদি আপনার লাঞ্চে পাঠাইতেন,
আপনি একদিনের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আপনি শেষ হয়ে যেতেন। আর আপনার যদি ওই শ্বাসতন্ত্র যেটা 45 ডিগ্রি সেলসিয়াস, ওইটাও যদি নিঃশ্বাস দিয়ে টেনে আপনি ভিতরে পাঠাতেন, আপনার রক্তের কণিকাগুলা ভেঙে যেত। আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার নাকের ভিতরে ফেরোনাক্স নামে ছোট্ট একটু একটা যন্ত্র সেট করে দিয়েছেন। বান্দা দিনের বেলা কোনো কিছুই ম্যাক্সিমাম কাজে সে অবচেতনভাবে করে, চেতনভাবে করে না। বান্দা অবচেতনভাবে করে, কিন্তু আল্লাহর কাছে তার হিসাব আছে। বুঝাতে পারি নাই? বলেন তো আমাদের বেশিরভাগ কাজ কি চেতনে নাকি অবচেতনে? অবচেতন মানে কি? আপনাকে যদি বলা হতো আপনি প্রত্যেক মিনিটে গুনে গুনে 60 বার নিঃশ্বাস নেবেন, যদি উল্টাপাল্টা হয় আপনার তাহলে খবর আছে। বলেন তো গুনতে গুনতে কোন সময় ভুলে যাইতেন, আপনার অবস্থা ঠিক থাকতো? কিন্তু আমার চিন্তা করা লাগে না, আমার নিঃশ্বাস চলতেছে। বলা আছে আপনার চোখকে যদি আপনি সজীব রাখতে চান তাহলে মিনিটে অন্তত পক্ষে আপনাকে 35 থেকে 40 বার চোখের পলক ফেলতে হবে, কম বেশি হলে আপনার চোখ ঝামেলা হবে। এটা যদি বলে দিত আর এই নিয়ম করে গুনে গুনে চোখের পলক ফেলা লাগতো, বান্দার বিপদের বাজার হয়ে যেত, ঠিক কিনা? রব্বুল আমিন আপনাকে আমাকে ফেরোনাক্স দিয়ে দিলেন। ওর কাজ কি? মাইক্রো সেকেন্ডের মধ্যে আপনার তাপমাত্রা মাইনাস হোক আর আপনার তাপমাত্রা 50 হোক, আল্লাহ রাব্বুল আমিন তার এমন বিচক্ষণ ক্ষমতা দিয়েছেন, সে মুহূর্তের মধ্যে কনভার্ট করে করে আপনার শ্বাসের জন্য যতটুকু উপযুক্ত ততটুকু আপনার বুকে সাপ্লাই করে। বেশি ঠান্ডাটাও দেয় না, বেশি গরমটাও দেয় না। আল্লাহ বলছেন বান্দা একটু বুঝ, আমি আল্লাহ বললাম সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি। আল্লাহ বলছেন সুষম করে করার পরে আমি তার ভিতরে আমার রূহ দিয়েছি। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ কেন বলেন আমার রূহ দিয়েছি, এর দ্বারা আল্লাহ কি বুঝাতে চান? মুফাসসিররা বলছেন আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারা পৃথিবীর সকল প্রাণীর রূহ থেকে মানুষের রূহকে আলাদা করে সম্মান দিয়েছেন। আল্লাহ বুঝাচ্ছেন, রব্বুল আলামিন বুঝাচ্ছেন সকল প্রাণীর রূহ, সকল প্রাণীর জীবন আর মানুষের জীবন সমান নয়। আল্লাহ রাব্বুল আমিন পরের আয়াতে কারিমায় বলছেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা ক্বালিলাম মা তাশকুরুন। আমার আল্লাহ বলছেন স্পেশাল করে বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রূহ দিলাম, অন্য সকল প্রাণীর থেকে তুমি আলাদা। কেন আলাদা? আল্লাহ বলছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, এই বান্দা আমি তোকে কান দিয়েছি শ্রবণ করার জন্য, আর চোখটা দিয়েছি বান্দা আমি রব্বুল আলামিন তোকে দেখার জন্য। সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, গভীর মনোযোগ দেন, আলাম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين وهديناه النجدين। রব্বুল আমিন বলছেন এই বান্দা আমি কি তোকে দুইটা চোখ দেই নাই, দুইটা ঠোঁট দেই নাই? আপনি বলছেন হ্যাঁ আল্লাহ, এই তো আমার ডান চোখ, এই তো আমার বাম চোখ। হ্যাঁ দুইটা চোখ দিছ, এই উপরের ঠোঁট এই নিচের ঠোঁট। হ্যাঁ আল্লাহ তুমি আমার ঠোঁট দিছ। আল্লাহ জিজ্ঞাসা করার জন্য আপনারা বলছে, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, তার মানে আপনার চোখ আর আপনার শ্রবণ ইন্দ্রিয়টা স্পেশাল কিছু। আমি আমার ভাষায় বলি, একটা কম্পিউটার যদি আপনার সামনে থাকে, ওই কম্পিউটারের 3টা অংশ থাকে, একটা ইনপুট ডিভাইস, একটা প্রসেসর আর একটা আউটপুট। একটা দিয়ে কিছু ঢুকাতে হয় ইনফরমেশন, কিবোর্ডটা আপনার জন্য অনেক সময় এটা ইনপুট হয়, ডাটা কেবল যেটা দিচ্ছেন ওইটা আপনার জন্য ইনপুট হয়, আর ওর ভিতরে একটা প্রসেসর আছে। এরপরে আউটপুটটা কি, প্রিন্টার দিয়ে আউটপুট হয়, স্ক্রিনের মধ্যে আপনি দেখতে পান, ওইটা আপনার জন্য আউটপুট। একটা মানুষের জীবনে ইনপুট কি আপনি যদি একটু হিসাব করেন তাহলে দেখবেন আপনার চোখ আর আপনার কান হচ্ছে আপনার ইনপুট। যারা ঠিক বলেন নাই, দুইটা ছোট ছোট আঙ্গুল, যে দুইটা আঙ্গুল নেন, নেওয়ার পরে কানের মধ্যে জোর করে ঠেসে ঢুকায় দেন আর চোখটা একটু বন্ধ করেন। এখন লজ্জা লাগলে বাড়িতে যায় করেন যে সাইফুল্লাহ ভাই এটা বলে গেছিল,
আপনার এই কানের মধ্যে ঠেসে দিয়ে চোখটা বন্ধ করলে দুনিয়াটা আপনার কবর কবর মনে হবে। আল্লাহ বলছেন, ও দুনিয়ার বান্দা, আমি তোকে একটা কান দিলাম আর একটা চোখ দিলাম বান্দা, কেন জানিস? এই চোখ রব্বুল আলামিনের নিয়ামত। আমি বহু জায়গায় বলি, আমার একটা ফোন আছে, এক ছেলে লাভ দিয়ে আসছে আমার কাছে, হুজুর কি হয়েছে বাবা? আপনাকে খুব মহব্বত করি, একটা সেলফি তুলবো। তুল ভাই তুল, তাড়াতাড়ি তুলে বিদায় হ। মোবাইল হাতে নিয়েও সেলফি তুলতেছে, যতই চাপ দেয় ওঠে না, কি জানি লেখা ওঠে, কি জানি লেখা ওঠে। খানিকক্ষণ পর পড়ে দেখছে লেখা উঠছে, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। বলছে মরার মোবাইল আর সময় পেল না, 268 জিবি আমার মেমোরি, আর আমি একটা ছবি তুলবো, এই সময় বলতেছে মেমোরি ফুল, কিছু ছবি তুলতে চাইলে ডিলিট কর। বলেন তো আমাদেরও এরকম হয় কিনা? আরে কথা বলেন, হয় কিনা? আন্দাজি মুরব্বীরা হয় হয় বলতেছে, উনি বাটন মোবাইল। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ। এই বান্দা, আমি রব্বুল আলামিন তোর জন্য চোখ দিলাম। চোখ দিলাম মানে কি? আল্লাহ রব্বুল আমিন, আমি দুনিয়াতে আসছি, চোখটা মিটিমিটি করে তাকায় দিছি। তাকানোর পরের থেকে মরার আগ পর্যন্ত ওই চোখ দিয়ে দেখতেই আছি। যা দেখা লাগবে তাও দেখি, যা দেখা লাগবে না তাও দেখি। যা দেখা লাগবে না মানে খারাপ বুঝাই নাই। ধরেন আপনি যাচ্ছেন আপনার বাড়িতে, আপনার বাড়ি বগুড়া, আপনার বাড়ি নড়াইল, আপনার বাড়ি কিশোরগঞ্জ। এখন আপনি যাচ্ছেন বাড়িতে, রাস্তার ধার দিয়ে বাসের মধ্যে বসে আছেন, যা চোখে পড়তেছে সব চোখ খোলা, খালি দেখেই যাচ্ছেন। আছে কিনা? এই দেখা আপনার দরকার আছে, কিন্তু না, কিন্তু চোখ খোলা থাকলে তো দেখা লাগবে রে ভাই। আপনি দেখতেছেন 70 বছর, কিন্তু কোনোদিন কল্পনা করলেন না যে রব্বুল আলামিন আপনার দেওয়া মেধা অনুযায়ী একটা মোবাইল, একটা যা কোনো মাধ্যম আছে, সেইগুলার যে মেমোরি, তার একটা ব্যালেন্স আছে। কিন্তু আপনি 70 বছর দেখে গেলেন, কোনোদিন আপনার ব্রেনের মেমোরি আজ পর্যন্ত ফুল হলো না। কথা বলেন, কোনোদিন দেখছেন নাকি আপনাকে বলছে, চাচা টুডে হ্যাপি বার্থডে টু ইউ? Your brain's memory is already full. If you want any new scene tomorrow, please delete something from your head. চাচা 70 বছর যা ইচ্ছা তাই দেখছেন, আর জায়গা নাই। বলছে নাকি ভাই? আপনি একটু মেহেরবানি করে হৃদয় দিয়ে বোঝেন, আমার কথা নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এই জন্য আপনাকে বলছি। আল্লাহ বলছেন, আমি বান্দাকে চোখ দিলাম, আমি বান্দাকে কান দিলাম, আমি বান্দাকে অন্তর দিলাম, ওয়াল আফইদা। আচ্ছা, অন্তর দিলেন যে আল্লাহ, আল্লাহ একবার বলেছেন রূহ, আরেকবার বলছেন অন্তর। অন্তর কেন দিলেন? ভালো করে বোঝেন। আপনার অন্তরের যে ক্ষমতা, এগুলো কেন নড়াচড়া করতেছেন ভাই? আমি চাই নাই তো। ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াল আফইদা, আমি রব্বুল আমিন তোমাকে অন্তর দিলাম। আপনার অন্তর যা চিন্তা করতে পারে, আপনার কল্পনার বাহিরে, এইটা আপনি কল্পনার মধ্যে আনতে পারবেন না যদি চিন্তা করে না বোঝেন। আপনার অন্তর চিন্তা করতে পারে, আপনি মনে করছেন হ্যাঁ আমি চিন্তা করতে পারি। কি চিন্তা করতে পারে? একটা উদাহরণ দেই। আপনার এলাকায় একটা লোক আছে, দিন আনে দিন খায়, সারাদিনে 500-700 টাকা কামাই করে। হঠাৎ করে বাড়িতে আসবে, এমন সময় ফোন গেছে বাড়ির থেকে, স্বামী শুনো বাড়িতে আসতেছো, শ্বশুর বাড়ির লোকজন আসছে। আসার সময় মেহেরবানি করে 1.5 কেজি গরুর গোস্ত, একটা দই আর 1.5 কেজি একটু চমচম নিয়ে আসো। কামাই করছে কত? আর কথা না বললে কেমনে হবে? আরে পেছনের ভাই আপনারা যারা দাঁড়ায় আছেন, লোক তো আপনারা আমার ওয়াজের, আপনারা যদি দাঁড়ায় থাকেন তো ওয়াজটা করবো কার কাছে ভাই? আমার তো তরুণ শ্রোতা, বুড়াদের কোনো ওয়াজই নেই আন্দাজে আমার কাছে। ভালো করে বোঝেন, কামাই 700, গরুর গোস্ত কত কেজি? কি কে বললো 500? 10 কেজি দেওয়ার সময় বান্ধে দিবেন, অর্ডার দিলাম। বাবা
ভালো করে বোঝেন, গরুর কেজি 750-800 টাকা, মিষ্টি আরো 200-300 টাকা, দই নিলে 200-300 টাকা ক্যাপাসিটি নাই। বেচারি অনেক কষ্ট করে হাফ কেজি গোস্ত, হাফ কেজি মিষ্টি আর একটা ছোট্ট দই নিয়ে গেছে। যাওয়ার পরে বউ তো ভিতরে, কিন্তু বাপ মায়ের সামনে বলতেছে না, ঘরের মধ্যে ঢুকে বলছে তোমার হুঁশ আছে? আস্তে করে একটু ঠোকা দিয়ে আবার বাহিরে যায়, আব্বা ঠিক আছে। অভিনয় করতে হয় সংসারে অনেক সময়, ঠিক কিনা? বেচারি তো মন চাইছে 1-1.5 কেজি গোস্ত নয় আরো বেশি নিয়ে যাবে, কিন্তু সামর্থ্যে কুলাই নাই। রাত্রেবেলা যখন শুইছি, শোয়ার পরে যখন রাত্রেবেলা চিন্তা করতেছে, হারে শ্বশুর শাশুড়ি আমার সম্মানিত মেহমান, তাদেরকেও মনের মতো করে আপ্যায়ন করতে পারলাম না। রাগের মাথায় মনে মনে ভাবতেছে, চোখ বন্ধ করে দুনিয়ার যত গরু আছে যদি সবগুলা আমার গোয়ালে ঢুকে যেত, এত বড় আমার গোয়াল, আর ওই গোয়ালের চাবি আমার কাছে থাকতো, দুনিয়ার একটা মানুষ যদি 1 টুকরা গরুর গোস্ত খেতে চায় তাহলে আমার থেকে অনুমতি নিয়ে খাওয়া লাগতো। বলেন তো, যেই লোক 1 কেজি গরুর গোস্ত কিনতে পারে নাই, ওই লোক চাইলে মনে মনে এরকম কল্পনা করতে পারে কিনা? কথা বলেন। দুনিয়ার যত ধান চাল আছে আর মিষ্টির দোকান আছে, সব মিষ্টির দোকান তো অসল, কারণ সব গরু তো আমার, দুধ কই, ঠিক কিনা? এই কল্পনা করতে পারে কিনা? এরকম কল্পনা করতে করতে ঘুমায় গেছে। হঠাৎ করে ঘুমের মধ্যে থেকে জান্নাতে ঢুকে গেছে। জান্নাতে ঢোকার পরে হুরা আসছে তার কাছে, আসার পরে বলছে, স্যার প্লিজ টেক এ চিকেন পিস। খুব আপ্যায়ন, লেগ পিস নিয়ে আসছে, বড় বড় মুরগার লেগ। জান্নাতে গেছে উনি ভিআইপি, এখন চিন্তা করছে একবারে যদি খাই ইজ্জত থাকে না, ভাব নিচ্ছে নো নো নো। বলছে প্লিজ স্যার টেক এ 1 পিস প্লিজ। বলছে না না না। অনেক রিকোয়েস্ট করার পরে এরপরে একটা লেগ পিস নিছে, নিয়ে সুন্দর করে চিবাচ্ছে। এমন সময় বউ পাশের দিকে এসে ধাক্কা দিয়ে বলছে, এই লোকটা টাকাও নাই আবার মাথাও নষ্ট হয়েছে নাকি, খেতা চিবাও কেন? ভালো করে বুঝে থাকলে বলেন, যেই লোকের সামর্থ্যে কিছু নাই কিন্তু তারপরেও এই লোকের কোন কল্পনা করতে পারে কিনা বুঝানোর জন্য বলছে, ঠিক কিনা? আপনি এর থেকেও বড় কল্পনা করতে পারেন, যেই সূর্য দুনিয়ার থেকে 12 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আপনি কল্পনা করছেন রাগ তোর সূর্য, 1 সূর্য খাইয়ে ফেলতে পারে, এরকম 1000 সূর্য যদি নিক্ষেপ করা হয় একটা তারার মধ্যে, ওই তারাগুলার কিচ্ছু খবর হবে না। এক একটা তারা এত বড় এত বড়। আপনি কল্পনা করছেন আমার কাছে যদি এত বড় একটা পলিথিন থাকতো, অন্তত পক্ষে 2-4-5 হাজার তারা ধরে বাঁধে ফেলতাম। কল্পনা করতে পারবেন কিনা? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমি এমন সুষম করেছি, আর বান্দা চোখ আর কান দেওয়ার পরে আমি রব্বুল আমিন তোকে একটা এমন অন্তর দিয়েছি, যেই অন্তরটা আমি রব্বুল আলামিন বলছি এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কলিলাম মা তাশকুরুন। অল্প আছো তোমাদের মধ্যে যারা এইগুলা বুঝে বুঝে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। কে বলছে? জোরে বলেন। কলিলাম মা তাশকুরুন। তোমাদের মধ্যে অল্প সংখ্যকই আছো যারা আল্লাহর এই নিয়ামতের প্রতি কৃতজ্ঞ। এবার বলেন, আমি যে প্রথম কথা দিয়ে শুরু করেছিলাম, আমাদের মধ্যে কৃতজ্ঞ বান্দা বেশি না অকৃতজ্ঞ বান্দা বেশি? অকৃতজ্ঞ আমরা। কি পাইলাম? বলি না ভাই, কিচ্ছু পাই নাই। আমি বলি, বেটা রাত্রে যে শুইছিলা তোমার মোবাইল আছে একটা, আহা 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 3 দিন চার্জ দেওয়া লাগে না। ডায়লগ মারে না? কিন্তু 3 দিনের পরে 4 দিন 10%-এর নিচে আসলে কেল্লা ফতে আপনার মোবাইল আর চলে না, ঠিক না? কয়বার খোলেন দিনে মোবাইল? 20 বার, 30 বার, 100 বার, 200 বার। আপনি চোখের পলক ফেলেন প্রত্যেক দিন কমসে কম 22,000 বার। পরের দিন সকালে আল্লাহ বলবে, বেটা তোর চার্জ নাই, অতএব চোখ খুলতে পারবি না। কানও আছে, মুখও আছে,
কানা দিয়ে দেশ ভরে যেত। কে? গ্রামের বাড়িতে গেছেন, যাওয়ার সময় চোখের চার্জার ভুল করে নিয়ে যান নাই, আর আপনার চার্জার ইন্ডিভিজুয়াল, ওই রকম চার্জার গ্রামে নাই, 3 দিন খালি চোখ বন্ধ করে ঘোরা। কে? আমি হাসানোর জন্য বলছি না, কলিলাম মা তাশকুরুন, অল্পই তোমরা আল্লাহর কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞতার হার বেশি, ঠিক কি না? এই মাহফিলগুলাতে অকৃতজ্ঞতা আছে। আপনি কি মনে করছেন আমাদের যদিও জায়গা নাই, কিন্তু এই এলাকায় কয়টাই লোক, হ্যাঁ এ কয়টাই লোক, অনেক পণ্ডিত আছে, ওনারা আসে নাই, সব জানি আমরা, হুজুর কি ওয়াজ করবে এগুলা জানাই আছে, ঠিক না ভাই? ওনারা ঠাইসে যদি ধরেন, এই গোসলের ফরজ কয়টা, পিকআপ তো গরম, বলছে 3টা, বল কি কি, বলছে জানা আছে। আরে বল বেটা, জানা আছে তাই কি? বলছে লুঙ্গি, বদনা, গামছা। যারা খুব জোরে হেসে দিলেন, ওনাদেরকে যদি আবার বলা হয়, ভাই হাসলেন তো খুব জোরে, দাঁড়ান, সানার মধ্যে আল্লাহ বলছেন ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এর মানে কি বলেন? বলছে আমার ইমাম সাহেব জানে। তোর বাপের বিয়ে খাইছে আমি বেয়াদব, আমাকে সানার অর্থ ধরিস? আছে না ভাই? আছে কি না? খবরদার আর আছে বলবেন না, বলেন আমরা। আছে বললে খুব মজা লাগে। আছে আমরা নামাজের ভিতরের ফরজ জানে না, বাইরের ফরজ জানে না, বিরাট বড় দাপট নিয়ে ঘুরে বেড়ায়, আবার বলে মাহফিল করে কি হবে, তাই না ভাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা তো মোটামুটি শেষ করে দিছি, এখন দোয়া করে দিলে হয়, ঠিক না ভাই? আর একটু করব, আলোচনা শুরুই হয় না এখন, কেবল একটু বাউন্ডারি দিলাম। ওই যে আপনারা যেরকম ভিতরে আসতে পারবেন না, ওই জায়গায় দিছে, আমিও একটু বাউন্ডারি দিলাম, ওয়াজটা যেন বাড়ির যায়। ওয়াজ তো প্রতিদিন শুনি, কোনো বাউন্ডারি ছাড়া ওয়াজ। এমন গরম দিলাম, দিয়ে উত্তেজনা ছড়াই দিয়া, তকবির দিয়া, মনে করলাম দেশ কায়েম করে ফেললাম, অথচ বান্দা এখনো অজু জানে না। হুদা মিছা গরম, হুদা মিছা গরম দিয়ে লাভ নাই। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষিপ্ত সময়ে, আমি নিয়ত করেছি একটা নির্ধারিত প্রসঙ্গে অল্প কিছু কথা বলবো, আপনাদের জন্য ছোট্ট করে নোট করে নিয়ে আসছি, বেশিক্ষণ না, একেবারে অনেকক্ষণ হবে তা না, নির্ধারিত একটা প্রসঙ্গে কথা শুনে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? আমার স্বেচ্ছাসেবকরা কই? যারা এই মাহফিলের স্বেচ্ছাসেবক, কারা কারা? গলার মধ্যে কার্ডধারী বিভিন্ন ধরনের আছে না? এখানে আসার দরকার নাই, আমি খুঁজতে চাই যে তারা ওয়াজে আছে কিনা, কারণ সব এলাকায় নিয়ম, স্বেচ্ছাসেবকরা মাহফিল টাহফিল ইন্তজাম করে, ওরা ঘোরাফেরা করে, অনেক ব্যস্ততা গেছে, 2-1টা বিড়িও টান মারে, যেহেতু একটা দমের ব্যাপার আছে, আর চিন্তা করে এলাকার লোক তারা ওয়াজ শুনে খা, আমরা আয়োজন করে দিছি তোরা শুনে খা, আছে না ভাই? এই শুনে খাওয়া পার্টি নয়, বরং সবচেয়ে কষ্ট করেছে যারা ওয়াজ শুনবে সবার আগে তারা, ঠিক কিনা? রাস্তাঘাটে যারা স্থায়ী দোকানদার, যারা বাধ্যতামূলক আছেন, এই ছেলেগুলার চেহারা চিনে রাখবেন, যদি এরা ওয়াজ না শুনে ঘোরে, যাওয়ার সময় আমার কাছে রিপোর্ট দিবেন। আর দোকানদারের আপনাদের 12 মাস দোকান যেহেতু লাগবে, জান্নাত লাগবে না, হ্যাঁ আপনারা দোকানদারি করেন, যান, আপনাদের ইচ্ছা। বছরে একদিন আপনি ছাড় দিতে পারেন আল্লাহর জন্য, কি অবস্থা আপনার? আল্লাহ আমাদের সকলকে কোরআনের হালাকায় আসার তৌফিক দান করেন। তাহলে আমরা একটা নির্ধারিত প্রসঙ্গে অল্প একটু সময় কথা শুনবো, রাজি আছেন তো আপনারা? দেখি একটু শক্ত করে 2টা হাত একটু দেখি, টান টান করেন, টান 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 টান। ওরে ভাই, আমাদের এলাকায় কি হাত টান মানে এরকম? তো এইরকম না হাত টান। সকলে হাত উঠছে, কারা কারা হাত তুলতে পারে নাই ডানে বামে একটু তাকায় দেখে নেন, আপনারা দেখেন, আপনারা একটু দেখেন, না পারলে আদর করে উঠাই দেন। শক্ত করছে সবাই? এবার একটু পিছন দিকে টানা দেন, হ্যাঁ ডানে বামে মোড় দেন, দিছেন? এবার হাতটা এরকম করেন, এরকম, এই যে আমার মতো, এবার ডানে, হ্যাঁ এবার বামে, মাশাআল্লাহ, আবার একবার ডানে, এবার পিছনে একবার, দিছেন? এবার একসাথে হাত টান করে সোজা করেন, মাশাআল্লাহ। এবার গলাটা একটু পরিষ্কার করেন, হাত কিন্তু নামাতে বলি নাই, হ্যাঁ গলা পরিষ্কার হয়েছে? বাহিরের লোকজন যেন একটু জানতে পায় যে এখানে কতকগুলো আল্লাহর বান্দা আছে যারা ঘুমায় নাই, পারবেন ইনশাআল্লাহ?
এরকম একটা ফাটাফাটি তাকবীর দিতে পারবেন? যারা পারবেন বুক বরাবর হাত নেন, এই বরাবর দিছেন। সংক্ষিপ্ত আলোচনা করব, তবে আপনাদের স্পিডটা বুঝতে চাই। রেডি আছেন সবাই? আমি যেই বলবো লিল্লাহে তাকবীর, আপনারা উপর দিকে হাত ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন? হাত কি উপরে না এইদিকে? উপরে। অনেকগুলা বাচ্চা কাচ্চা হাসতেছে, ওরা মজা নিয়ে আসে যে দেখ। খবরদার, সাইডে চালানো যাবে না, উপর দিকে। রেডি তো সবাই? আসমান জমিন মুখরিত করে তাকবীর দিতে রেডি তো সবাই? এর মধ্যে ওইরকম কোন লোক নাই তো? লিল্লাহে তাকবীর, আল্লাহ, এই লোক নাই তো এর মধ্যে? হ্যাঁ, দেখি এবার একটু হিম্মত করে এটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর থানা স্ট্যান্ড পার, ঠিক না? কারণ আল্লাহু আকবারের ধ্বনি শুনলে নবীজি বলছেন পেছন দিয়ে হাওয়া মারতে মারতে বিদায়। এগুলো বক্সের শব্দ কমে যাচ্ছে কেন ভাই? একটু বাড়াও না। তাহলে চলেন আমরা নির্ধারিত একটা প্রসঙ্গে কোরআনুল কারীম থেকে আমরা কথা শুনবো, একদম সংক্ষিপ্ত সময়, 20 থেকে 25 মিনিট অ্যাটেনশন দিয়া। এরপরে কিছু প্রশ্ন উত্তর আছে, এইগুলা দিয়ে আমরা দোয়া মোনাজাত করে যাব ইনশাআল্লাহ। রাজি তো সকলে? আল্লাহ কবুল করুক। চলেন আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সকলে আমরা একযোগে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ দুনিয়ার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার দরকার আছে কিনা, কোরআনের সাথে সম্পৃক্ততার তোমার প্রয়োজন আছে কিনা, তুমি বলবা হ্যাঁ আছে, কিন্তু তুমি জানো না কি কারণে আছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে কোরআন দিয়ে বোঝাচ্ছেন, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি রব্বুল আমিন কোরআনের বিষয়বস্তুই মানুষ বানায় দিয়েছি। পুরা কোরআনের সাবজেক্ট হচ্ছে মানুষ। আল্লাহ বলছেন ওই মানুষকে আমি রব্বুল আমিন জানাতে চাই, দুনিয়ার মানুষ তার স্বার্থে, তার জীবনের স্বার্থে 5টা কারণে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া লাগবে। কারণ কয়টা? হয় নাই সকলের মধ্যে? কারণ কয়টা? এই ইউটিউবার ভাই খালি রেকর্ড করবে আর ছাড়বে না, জান্নাতে যাওয়া লাগবে? কথা বলো, লাগবে তো? তাহলে বলেন আমাদের কারণ কয়টা? একে একে 5টা কারণ বলবো, ভালো করে গভীর মনোযোগে খেয়াল করেন। 1 নম্বর কারণ, কোরআন ছাড়া আলোর দিশা, পথের দিশা আর কেউ আপনাকে দেখাতে পারে না। কমিউনিস্টরা এসেছিল, পতন হয়ে গেছে, সোশ্যালিজম পতন হয়ে গেছে, এখন সাম্রাজ্যবাদ যেটা দেখতেছেন এটাও একদিন পতন হয়ে যাবে। দুনিয়ার বুকে যত অন্ধকার সবগুলার পতন হয়েছে, কিন্তু ইসলামের আলো টিম টিম করে জ্বলতে জ্বলতে 1400 বছর পর্যন্ত আছে। আল্লাহর চ্যালেঞ্জ, এই ইসলাম কিয়ামত পর্যন্ত বিজয়ীর বেশে থাকবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন পথের দিশা যদি তুমি পেতে চাও, কোরআন ছাড়া তোমার কোনো উপায় নাই। আল্লাহ বলছেন আলিফ লাম রা। কোরআনের 29টা সূরার শুরুতে হুরুফ আল মুকাত্তাত এসেছে। আশ্চর্য বিষয় হচ্ছে এই হুরুফ আল মুকাত্তাত যে 29টা সূরায় আসছে, এর মধ্যে 26টা সূরা যেই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আমিন এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর ব্যবহার করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই অক্ষরগুলি বর্ণনার পরে তার কোরআনের পরিচয় দিয়েছেন। আল্লাহ বুঝাতে চান আলিফ লাম মিম মানে কি, নুন
মানে কি, আইন হা ইয়াসিন মানে কি, তুমি কিচ্ছু জানো না, তুমি অক্ষম করে দিলাম আল্লাহ। আল্লাহ সক্ষম করার পরে বলছেন এখন তোর সক্ষমতাটা হচ্ছে আমি এখন তোকে কোরআনের পরিচয় দিতে চাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বারবার এরকম করে কোরআনের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বুঝাতে চান কোরআন ছাড়া বান্দা তোর কোনো পথের দিশা নাই। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক, ও আমার হাবিব এই কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার জিন্দেগি থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআন দিয়েছেন। ওই পিছনের যুবক বলবে হুজুর আমার বাড়িতে আলোয় ফকফকা, আমার মোবাইলে পর্যন্ত আলো আছে, আমি আলোতেই আছি, আবার কোরআনের দরকার কি? কথা বলেন। এবার আপনাদের কাছে দুইটা প্রশ্ন করব, একটু উত্তর দিবেন আপনারা বুঝে সুঝে। বাংলাদেশের যে চুক্তি হয়েছিল ওই ভারতের আদানি গ্রুপের সাথে, যেই অন্তর্ঘাতী চুক্তি, দেশ বিরোধী চুক্তি, যেই চুক্তির রেশ আমাদেরকে টানতে হচ্ছে, বিদ্যুৎ না পেয়েও লাখ লাখ কোটি কোটি টাকা দেওয়া লাগবে, জানেন তো? এবার বলি তো, যারা এই চুক্তি করছিল তারা পড়ালেখা জানে না, মূর্খ, ম্যাট্রিক ফেল, সবগুলা আপনার আমার ভাষায় বিরাট বড় পড়ালেখাওয়ালা। তাহলে যেই পড়ালেখাওয়ালারা দেশ বিরোধী এরকম চুক্তি করলো, তার মানে বোঝা যায় পড়ালেখা হলে অন্তর আলোকিত হয় না, আলোকিত অন্তর হওয়ার জন্য কোরআনের আলো ওই হৃদয় আলোকিত করা লাগে। রাস্তার কাজ কন্ট্রাক্টররা পায় কিনা বলেন তো? কন্ট্রাক্টর বিশাল অশিক্ষিত মূর্খের বাচ্চা, ওর একটা যোগ্যতা আছে, কোন কোন কোয়ালিটি থাকলে আপনার কন্ট্রাক্টরই পাবেন। কিন্তু রাস্তার যে বেহাল দশা, ওর দিকে তাকায় আমরা দেখি যেইখানে যা দেওয়া লাগবে সেইখানে কিন্তু তা দেওয়া হয় না। যেখানে দেওয়া লাগবে পাথর, ওই জায়গায় দিতে 2 নম্বর খোয়া, যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন পিচ, ওই জায়গায় দিছে পোড়া মোবাইল আর কেরোসিন। আর যেই জায়গায় বড় বড় বিল্ডিং, অনেক বিল্ডিং এর মধ্যে যেখানে মোটা মোটা রড দেওয়া লাগবে দিছে কি দিছে? আমাদের এলাকায় বাঁশ দেয় নাই, কঞ্চি দিছে। বাঁশেরও একটা দাম আছে, ঠিক কিনা? এবার বলেন তো ভাই, যারা এই আকাম করলো এরা শিক্ষিত, আপনাদের ভাষায় পড়ালেখা করা, সচিব থেকে শুরু করে বিভিন্ন লেভেলের মানুষ। তাহলে এই মানুষগুলাও তো আলো আছে, বাড়িতে কারেন্ট আছে, কিন্তু তার অন্তর আলোকিত হয় নাই, ঠিক কিনা? আমার রব্বুল আলামিন বলতেছেন ওইটাও মানুষ। আর আমি আমার সাহাবীদের মধ্যেও মানুষের কথা বলেছি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একটু মানুষ, রাখাল মেষ চড়াচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় দেখলেন নবীজির মুখটা শুকনা, মনে হয় পিপাসা পেয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিলেন, ও কিশোর এদিকে আসো। আসলো। কি বলেন তো? বলে তোমার পালের মধ্যে কি এরকম দুধওয়ালা ছাগল আছে? বলে আছে, মানে যে বড় আমার মেষের পাল অসংখ্য আছে। বলে ওর মধ্যে থেকে একটা দাও, আমরা পিপাসার্থ। বলল পথিক ভালো করে বলে, আমার ছাগল অনেক আছে, কিন্তু আমি একজন বিশ্বস্ত আর বড় বেশি আমানতদার, থাকলেই তো আপনাকে দিতে পারবো না। আল্লাহু আকবার বাড়ির যাই বলেন। নবীজি এইটা দেখে অবাক হয়ে গেলেন। নবীজি বলেন, আবু বকর সরো, এই কিশোর এদিকে আসো। তোমার পালের মধ্যে এরকম কোনো ছাগল আছে নাকি যেই ছাগলটা কোনো বাচ্চা দেয় নাই? আছে আছে আছে। বলে ওরকম একটা ছাগল নিয়ে আসো, বাচ্চা যদি না দেয় ওইটার কি দুধ হবে? নবীজি ডাক দিলেন, ডাক দেওয়ার পরে হাতটা লাগাই দিলেন ওলানের মধ্যে, দুধে ভরপুর নবীজি দোয়ালেন। প্রথমে তারে খাওয়ালেন, নিজে খাইলেন, আবু বকর সিদ্দিককে খাওয়ায় আবার সেই ছাগলের দুধের মধ্যে হাত দিলেন, দুধটা আবার বসে গেল। বলে এবার যাও। ওই সাহাবী অবাক হয়ে দেখলেন এইটা তো স্বাভাবিক কোনো ঘটনা নয়, ইনার ব্যাপারেই শুনেছি মক্কায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনার নাম। সাথে সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি কোরআন থেকে কিছু দীক্ষা দেন। ভালো করে বোঝেন, হাদিসের কথা বলছে। বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি কোরআন থেকে কিছু দীক্ষা দেন। নবীজি তাকে কাছে ডাক দিলেন, দিয়ে বললেন, আল্লাহ তোমার প্রতি দয়া করুক, তুমি বড় বেশি একজন
বিজ্ঞ প্রাজ্ঞ একজন কিশোর, তুমি কিশোর বয়সে তুমি অনেক প্রজ্ঞাবান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমার জীবন পরিবর্তন হয়ে গেছে দুইটা কথায়। একটা, আমি বলেছিলাম আমি বড় বেশি আমানতদার, আমি বিশ্বস্ত, আর নবী এইটা দেখে আমার জন্য দোয়া করছেন, আল্লাহ তোমার প্রতি দয়া করুক, তুমি একজন প্রজ্ঞাবান কিশোর। নবী ওই দিন আমাকে কিচ্ছু শিখান নাই, কিন্তু আমার এই আমানতদারিতায় এই কোরআন যে আমি শুনতে চেয়েছিলাম নবীর কাছে, আল্লাহ আমার অন্তরে এমন মোহাব্বত দিয়ে দিয়েছেন, আমি জীবনে কোনোদিন আর কোনো জায়গায় আমানতের খেয়ানত করি নাই। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি যদি আপনার ডেস্টিনেশনে যেতে চান, আপনি যদি আলোর দিশা খুঁজে পেতে চান, তাহলে কোরআনের সম্পৃক্ততা ছাড়া আপনি শুধু ফাঁপড় দিবেন আর বলবেন সোনার বাংলাদেশ গড়ব, কিয়ামত পর্যন্ত কোরআন ছাড়া সোনার বাংলাদেশ গড়া সম্ভব নয়। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। 50 বছর পরীক্ষা হয়ে গেছে, ঠিক কিনা? এটা বঙ্গবন্ধু নাকি বলে গেছিল সবাই পাইছে লোহার খনি, সোনার খনি, আমি পাইছি চোরের খনি। ওই সময় হতো পুকুর চুরি, এখন সমুদ্র চুরি, ঠিক কিনা? তাহলে 1 নম্বর বিষয় এইটা। আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন কারা এই কোরআন থেকে হেদায়েত পাবে। আল্লাহ সূরা মায়েদা 16 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রাস্তা অনেকগুলো আপনার সামনে, আপনি পাসওয়ার্ড খুলবেন কি না খুলবেন এটা আপনার সিদ্ধান্ত। মোবাইল সকলের কাছে আছে না? টাকাও আছে মোবাইলে কম বেশি সকলে, ঠিক কিনা? ব্যালেন্সও আছে, ঠিক কিনা? আপনি বলছেন হুজুর আপনাকে আমি ফাটাফাটি মোহাব্বত করি। আমি বললাম ভাই কত টাকার ব্যালেন্স আছে? 300। দেন একটু কথা বলি। আপনি হুজুরের হাতে মোবাইল দিয়ে কাটে পড়ছেন, আমি হুজুর তো হাতে নিয়ে ব্যাককল হয়ে গেছি। প্রথমেই বলে ফেস লক, এরপরে বলে ফিঙ্গার লক, তারপরে বলে প্যাটার্ন লক। আছে কিনা? আপনার মোহাব্বত দিয়ে কাজ আসবে? আপনার মোবাইল দিয়ে কাজ আসবে? সর্বোচ্চ কাজ কি হতে পারে? রাগ করে ঠেকনা দিয়ে মোবাইলটা ভাঙিয়ে দিব, ঠিক কিনা? কিন্তু রাগ করে মোবাইল ভাঙলে কি কল যাবে? ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাহ হেদায়েত দিতে চান, তবে ভালো করে বোঝো ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। পথ তোমাকে পছন্দ করে নিতে হবে। কোরআনের জায়গায় নবীর সময় থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি কোরআনের কাছে আসবেন কি না আসবেন এই সিদ্ধান্ত আপনার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন একবার যদি আসো ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, রব্বুল আমিন তোমাকে অন্ধকার থেকে আলোতে বের করে দিবেন। তাহলে 1 নম্বর মনে রাখতে হবে কোরআন আমাকে আলোর পথ দেখাবে, ঠিক কিনা? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন আপনাকে জীবনের উদ্দেশ্য জানাবে। কি জানাবে? কেউ আপনাকে প্রপার জীবনের উদ্দেশ্য বলে না, সবাই লাগাইছে আপনাকে প্রতিযোগিতায়। ইসলাম আপনাকে বলতেছে আপনার প্রতিযোগিতা নয়, ইসলাম বলতেছে আপনাকে সহযোগিতা করতে হবে। প্রতিযোগিতা নয়, সব জায়গায় প্রতিযোগিতা নয়। তারা আপনার মাথা খেয়ে ফেলছে, তোমাকে ফার্স্ট হতে হবে, তোমাকে দৌড়াতে হবে, কে তোমার আশপাশে ছিটকায় পড়লো তাকানো যাবে না। ইসলাম বলছে না, তুমি জীবনের উদ্দেশ্য বোঝো নাই, জীবনের উদ্দেশ্য বোঝো নাই। জীবনের উদ্দেশ্য অন্যরা বুঝাবে কেমনে? জীবনের স্রষ্টা কি অন্য কেউ? আল্লাহ একটু আগেই বলছি না ওয়ানাফাখা ফীহি রূহি, আল্লাহ বলছেন আমি আমার আত্মা তার মধ্যে দিয়েছি। তাহলে আপনার আমার জীবন দিয়েছেন কে? ভয় পান না কি বলতে পারে? ক্লান্ত হয়ে গেছেন না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
ও বান্দা, জীবনের উদ্দেশ্য তোকে কেউ বলবে না, কেউ বলবে না। আল্লাহ বলছেন তিনি তোমার মৃত্যু সৃষ্টি করেছেন, তিনি তোমাকে মারতে পারেন, তিনি সেই মারা থেকে তোমাকে জীবন দিতে পারেন। ওই আল্লাহ বলছেন তোর জীবনের উদ্দেশ্য হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, তুই কত উত্তম করে আল্লাহর ইবাদত করতে পারিস, আল্লাহর জন্য আমল করতে পারিস। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য তোমাকে সৃষ্টি করেছেন। কথা বড় সহজ, কিন্তু এর মধ্যে লুকানো আছে তত্ত্ব। 2 রাকাত নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। দোকানের চাবি দিছি কি দেই নাই? লা ইলাহা গায়রুকা, আউযু বিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কি রে, জুতা তো নতুন তুললাম না, যে পরিমাণ মসজিদে জুতা তৈরি হয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেশের বাড়ি যাওয়ার কথা, বাসের টিকিট পাবো কি পাবো না, কি অবস্থা হবে চিন্তা করতেছি। ভালো করে বলেন, আমি হয়তো একটু অভিনয় করে দেখালাম, কিন্তু চক্ষুখানা বন্ধ করে বলেন এমনভাবে 2 রাকাত নামাজ আমরা কবে পড়ছি যেই নামাজের উপর থেকে নিচ পর্যন্ত কোনো দিকে মন যায় নাই? আছে ভাই? রোজা রেখে ভুল, হজে যে ভুল, সব জায়গায় ভুল। এখন আমার রব্বুল আমিন যদি বলতেন ও বান্দা, জীবনের উদ্দেশ্য হচ্ছে আইয়ুকুম আকমালু আমালা, তোমাদের মধ্যে তোমাদের আমলকে যে পূর্ণ করছে তারটা কেবল নেওয়া হবে, তাহলে আপনার আমার নামাজ কোথায় যাইতো? ঠিক না? বাসার উপায় থাকতো না। আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আমার বান্দা সব সময় পারফেক্ট হতে পারবে না, কিন্তু আমার বান্দাকে তো বুঝাতে হবে। কি বুঝাতে হবে? বান্দা তোর মন যেদিকেই যাক, আবার মন নিয়ে আসছে, আবার মন একদিকে গেছে, আবার নিয়ে আসছে, কিন্তু নামাজ পড়া বাদ দেয় নাই। আল্লাহ দেখছে আমার বান্দা যখন আর পারে নাই মনোযোগ ধরে রাখতে, সাথে সাথে পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নামাজের মধ্যেই পরে বাম দিকে বুক সরাই নাই, মুখটা একটু নিয়ে 3 বার একটু থুতু ফেলার ইশারা করছে। এরকম করলে কি নামাজ ভাঙবে? না। আপনার শয়তান বিতাড়িত করার জন্য চেষ্টা করছে, তারপরেও নামাজ ছাড়ে নাই। আল্লাহ বলছেন আমার বান্দার জীবনের উদ্দেশ্য বুঝালাম, বান্দা তুই চেষ্টা করতে থাকবি সর্বোত্তম ভাবে, আর কবুল করে নেওয়ার মালিক আমি আল্লাহ। রব্বুল আলামিন বলছেন এই বোধ তোমাকে কে দিবে? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমাকে উত্তম করে সৃষ্টি করা হয়েছে, তোমার উত্তমটা সংশ্লিষ্ট করা হয়েছে, তুমি অপরের কল্যাণে আসবে। দুনিয়ার মানুষ শিখায় আপনি বাঁচলে বাপের নাম আছে কিনা, আর ইসলাম বলতেছে না, অপরে বাঁচলে তোমার সুনাম। মুখস্থ করেন, অপরে বাঁচলে তোমার নাম, তোমার দাম আল্লাহর কাছে। আল্লাহ বলছেন উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমাকে বানানো হয়েছে। কি কাজ করবে? তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে, অন্যায় থেকে ফিরাবে। এইটা মানুষের জীবনের উদ্দেশ্য। আপনাকে শিখাইছে ব্যালেন্স বাড়ান লাগবে, টাকা কামান লাগবে, দুনিয়ার ফেম হওয়া লাগবে, দুনিয়ার সুনাম হওয়া লাগবে, বাড়ি হওয়া লাগবে, সব হবে, কিন্তু আপনার মৌলিক উদ্দেশ্য আপনি অপরের কল্যাণের জন্য সৃষ্টি হয়েছেন। বলেন তো নবীজির বাড়ি কয়তলা ছিল? 26, 7, 3। আহা, নবীজির গাড়ি কয়টা ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে সফল মানুষ। নবীজি বলছেন চাইলে আমি রব্বুল আমিনের কাছে যা চাইতাম তাই দিতেন। নবীজি মজা করে বলেছেন এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। আমি যদি আল্লাহর কাছে বলতাম উহুদ পাহাড় সোনা হয়ে যা, এক মুহূর্তের মধ্যে সোনা হয়তো। আধুনিক সৌদি আরবের খনি বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছেন, নবী কেবল আশা করছেন, আল্লাহ এর বরকত এমন দিয়েছেন, পুরা উহুদের নিচটা সোনার খনি। আল্লাহ এই জন্য বলছেন সৎ কাজের আদেশ দিবা, অন্যায় থেকে মানুষকে ফিরাবা, এটা আপনার আল্লাহর কাছে মর্যাদা বাড়ানোর দায়িত্ব। মনে করেন না এটা আমার অপশনাল ডিউটি, করলে ভালো, না করলে সমস্যা নাই। না, আপনাকে অন্যায় থেকে ফিরাতে হবে, ন্যায় কাজের আদেশ দেওয়া লাগবে। যুবকরা পারবে? পারবে? পারার আগে তো আপনারে শুধরান লাগবে।
আপনি নাম্বার 1 বিড়িখোর, আপনার চুলের কাটের ঠিক নাই, মুখের দাড়ি নাই, টাকনুর নিচে কাপড়, মসজিদের খবর নাই, আপনি মসজিদের পাশে বসে পাবজি গেম খেলেন, ওদিকে মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, আছে কি না? আহারে, এই যে 5 তারিখ 4 তারিখে ছিলাম আমি কক্সবাজার, রাত্রের মাহফিল শেষ করে রওনা দিছি, সকালে ঢাকায় মহাসমাবেশ, রওনা হয়ে আসতেছি, আস্তে আস্তে ওই কাঁচপুর ব্রিজের আগে ওই জায়গায় ফজরের ওয়াক্ত হয়ে গেছে। এক মসজিদে দাঁড়ালাম, অনেকবার দাঁড়াই আমি, ওখানে দাঁড়ায় মনটা খুশি হয়ে গেল। তাড়াহুড়া করে দেখলাম জামাত দাঁড়াইছে, তাহলে জামাতটা পাবো, সফরে জামাত পাওয়া কঠিন। অজু করতে যায় খোঁচা লাগলো, এই যে এখনো দাগ আছে, তাড়াতাড়ি করতেছি, এক খোঁচা এদিক দিয়ে রক্ত বের হয়ে গেল, রক্ত টক্ত মুছে যায়। প্রথম রাকাতে দাঁড়ালাম, কিন্তু যখন মসজিদে ঢুকবো সামনে দেখি ওই মসজিদের সামনে 10-12টা দোকান, এগুলো মাছের আড়ত, ফজরের আগে যত মাছ ধরছে ধরে ওখানে নিয়ে আসছে। ওখানে নিলাম হচ্ছে 310, 310, 311, 312, 313, 314, খালাস। বলার পরে আর পার্টি নাই। ফজরের নামাজের কেরাত ওইখানে শোনা যায়, আর মুসলমান নামদারি ফজরের আগেই 5-7টা দোকানদার মসজিদের কেরাতের উপরে টেক্কা দিয়ে ওই জায়গায় মাছের জন্য নিলাম করে। এই মুসলমানকে দিয়া আপনি মনে করতেছেন দেশে ইসলাম কায়েম হবে? এত সোজা ইসলাম কায়েম হওয়া নয়। আগে নিজেদের বদল হওয়া লাগবে। আপনি এমন লিডার, আপনি আপনার শ্রমিককে বলবেন, এই বেটাই আমি এলাকার বড় ভাই, তুই বিড়ি খাস, ঠাডায় ঠিক করে দিব। কিন্তু আমার যুবকেরা যারা লিডার আছে তারা এই কথা বলতে পারে না। কেন পারে না? যেই বেটা আপনার বিড়ি খাওয়া থামাবে, ওই বেটা বহু আগে বিড়ি খাওয়া বাদ দিছে। মনে করছেন যাক হুজুর খুব ভালো, তো বিড়ি খাওয়া বাদ দিয়েছে না, বিড়ি খাওয়া বাদ দিয়ে উনি ভিন্ন খাওয়া ধরছে। উনি বিড়ির ভিতরে সব মাল ফেলায়, পকেটেতে পুরিয়া বাইর করে কুসকুস করে এর মধ্যে ঢুকায়, ডায়লগ দেয়, একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা, আমি এখন খেয়েছি বাবা 1 নম্বর গাঁজা। আছে কি না? তো গাঁজাখোর আপনাকে কেমনে আদেশ দিবে, কেমনে নিষেধ করবে? তাহলে আপনার প্রত্যেককেই ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে, ঠিক না? রাগ হচ্ছেন ভাই আপনারা? আল্লাহর ওয়াস্তে একটু রাগ হন। কতদিন আর এরকম নির্জীব থাকবেন? একটু রাগ হন। পরিবর্তন আমার হওয়া লাগবে। এই কোরআন আমাকে পরিবর্তনের জন্য জীবনের উদ্দেশ্য শেখায়, ঠিক কিনা? এবার বলেন তো, তাহলে কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন কয়টা? এই ভুলে গেছেন কয়টা? 2টা বলছি, 3 নম্বর। এবার চলেন, আপনি যদি আপনার জীবনে সত্যতা এবং সততার অনুভব চান, কোরআন ছাড়া আপনার কোনো গতি নাই। বলবেন কেমন সত্যতার কেমন সততা, অনুভবটা কি? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আপনাকে গায়েবে বিশ্বাস করতে হবে। আপনি যদি গায়েবে বিশ্বাস না করেন, আপনি কখনো প্রকৃত মানুষ হতে পারবেন না। আমার পরকাল নাই, আমি যা ইচ্ছা তাই করতে পারে, বুঝে বলবেন, উত্তর দিবেন বুঝে সুঝে। আপনার এলাকায় 1 লোক 3টা মার্ডার করছে, কয়টা? যুবকরা কথা বলো ভাই, কয়টা? ধরা পড়ে গেছে, কেস আদালতে, জজ সাহেব সকল প্রমাণ এজাহার, থানা রিপোর্ট সব দেখে মৃত্যুদণ্ড ঘোষণা করছে। যেই না মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছে, একজনের চাচা, একজনের ফুপা, একজনের খালুরে মারছে। যেই লোকের চাচারে মারছে, লাফ দিয়ে উঠে বলছে, মারহাবা, আমি আমার চাচা হত্যার বিচার পাইছি। পাশের যে খালু আর ফুপা, ওই 2জন বলছে, তুই মার্ডারের বিচার পেলি, আমাদের গুলার কি হলো? বুঝেন, বুঝানোর জন্য বলছে। জজ সাহেবের কাছে যাওয়া কঠিন, গেছে, তাও বলছে ওই লোক আর চাচার হত্যার বিচার পেয়েছে, আমার খালু আর মামা বিচার করে। বাংলার কোনো বিচারক কেন, পৃথিবীর কোনো বিচারক যারা একবার ফাঁসি দিয়ে হত্যা করা হবে, ওই লোককে আর দ্বিতীয়বার ফাঁসি দিতে পারবে? পারবে? আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দুনিয়াতে তোমাদের মধ্যে থেকে অপরাধ প্রবণতা কমবে কেমনে?
অপরাধ প্রবণতা কমবে। তুমি যখন গায়েবে বিশ্বাস করবে, তোমার একটা হিসাব থাকবে আল্লাহর কাছে একদিন দাঁড়ায় আমাকে বিচারের সম্মুখীন হতে হবে। দুনিয়ার কেউ আমার মোবাইল টিপি এর হারাম দেখা না খবর পাইলেও আমার আল্লাহ আমার খবর রাখে, কেননা আমি গায়েবে বিশ্বাস করছি, ঠিক কিনা? পাপ এমনি কমবে না। জীবনে আপনার সততার অনুভব লাগবে, সত্যতার অনুভব লাগবে। আমার ইউটিউবাররা জানে আমি হাজার হাজার বারে উদাহরণ দেই। 10 বছর আগে পাসপোর্ট অফিসে গেছি, হজে যাব, পাসপোর্টের মেয়াদ শেষ, 6 মাস পাসপোর্ট না থাকলে ভিসা দেয় না। কিছু প্রস্তুতিও নিয়ে গেছি, জানি এমনি এমনি কাম হয় না, ঠিক কিনা? দোতলায় অফিস, যাওয়ার পরে খালি আমি ঘুরাই, বললাম ভাই যদি কিছু লাগেন বলেন, জুলুমের শিকার হলেও দেওয়া লাগবে আমার, চায় না, কিন্তু খালি এই ডেস্ক ওই ডেস্ক ঘুরায়। অনেকক্ষণ পরে বলছে হুজুর নিচে চলেন। দোতলার থেকে যেই না নিচে আসব, সিঁড়ি যেইগুলো আছে, এই যে সিঁড়ি, তারপরে একটা ল্যান্ডিং, তারপরে আবার একটা সিঁড়ি, তাই তো ওই এক সিঁড়ির ধাপ আছে ল্যান্ডিং এর জায়গায় বলছে হুজুর মাল ছাড়েন। আমি বললাম এই টাকা দেওয়ার জন্য আমি কখন থেকে অপেক্ষা করতেছি বেটা, উপরে বললে তোমার কি সমস্যা, এতক্ষণ ঘুরাই এই জায়গায় কেন? বলছে হুজুর কারণ আছে, বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে মনিটরে চেক করে দেখছি এই জায়গায় ক্যামেরায় ধরে না, এমনি এমনি আপনাকে এই জায়গায় আনি নাই। আল্লাহ বলছেন জীবনের সততার অনুভব কোরআন ছাড়া কেউ দিবে না। কোরআন তোমাকে প্রথমেই বলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলছেন কোরআন তোমাকে বলছে তোমাকে গায়েবে বিশ্বাস করা লাগবে। এরপর আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাহ, সালাতের অনুগামী হতে হবে। সালাত যার জীবনে নাই তার জীবনে কোনো সত্যতার অনুভব নাই, ওইটা একটা ভুয়া মুসলমান। কি মুসলমান? পাকিস্তানে একজন ওস্তাদ এক ছাত্রকে জিজ্ঞাসা করছে বলো তো কে নামাজ পড়ে না? ওই ছেলে উত্তর দিছে 3 ধরনের, যে মারা গেছে সে নামাজ পড়ে না। কি বলছে? যে মারা গেছে সে নামাজ পড়ে। বলছে ওস্তাদ 2 নম্বর হচ্ছে যে মুসলমান না সে নামাজ পড়ে না। আর 3 নম্বর বলছে আমাদের সমাজে দেখছি পাগলও নামাজ পড়ে না। এখন আপনি এই 3টার কোনটার মধ্যে আছেন? আপনি কি পাগল? যদি হন তাহলে হ্যাঁ বলবেন, আর না হলে না বলবেন। আপনি আমরা কি পাগল? যারা বলে নাই চালাকি করবেন না, কিন্তু বললাম বলেন আপনি আমি কি পাগল? হ্যাঁ দাঁড়ায় আছে যেগুলা, আমরা আপনারা কি পাগল? 1 নম্বর সে। 2 নম্বরে আপনি আমি কি মৃত? বুঝে বলেন আপনি আমি কি অমুসলমান? আপনি যদি মুসলমান হন তাহলে আপনার নামাজ, আর আপনি অমুসলমান হলে নামাজ নাই, তাহলে যে বেটা নামাজ পড়ে না আমি আর বললাম না। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝে নিয়েন, সারা জীবন এইটা মনে রাখবেন। আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি রব্বুল আমিন বললাম ওই ব্যক্তিরা নামাজ আদায়ী, আর ওই ব্যক্তিগুলা আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করে। ব্যাপক ব্যাখ্যা, এখন যাব না। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলছেন আমি দেওয়া রিজিক থেকে তুমি খরচ করো, তুমি কামাই করো না, ফুটানি মারো না। মিম্মা রাযাকনাহুম, আমি রিজিক দিয়েছি তুমি খরচ করো। আমার হাতের কামাই। কিসের কামাই? তোমার কলার কামাই। 4 আঙ্গুল একটু বাইন্ধেন, বাইন্ধে যে অফিসে যাই সই করেন, এই আঙ্গুল বাইন্ধে একদিন অফিসে যাবেন, দেখবনি আপনার কত হ্যাডাম। হাতের কামাই না ঠ্যাঙ্গের কামাই। আর ডাল দিয়ে যদি বউ ভাত দেয়, এটা বাইন্ধে একটু খাইয়েন, এটা দিয়ে তুলে দিবস পার হয়ে যাবে। অতএব জীবনের সত্যতার অনুভব দিবে কোরআন। কে দিবে? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন তোমাকে তোমার রবের পরিচয় জানাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ বলছেন তোমার রবের পরিচয় যদি তুমি চাও
তাহলে এই কোরআন তোমাকে দিবে। কেননা রব নিজের পরিচয়ে বলেছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। দুনিয়ার সবাই কথা ঘোরায়, একমাত্র যার কথার কোনো ঘোরান নাই তিনি হচ্ছেন আপনার আমার রব। তিনি কে? আল্লাহ বলছেন ওই রবের পরিচয় তুমি পদে পদে খুঁজে পাবে। আল্লাহ কোরআনে অজস্র জায়গায় বলেছেন আফালা তাযাক্কারুন, আফালা তাযাক্কারুন, আফালা তাযাক্কারুন, তোমরা কি স্মরণ করবে না? আল্লাহ বলছেন আগে পিছে কথা বলে তোমার রবকে তুমি চিনতে পারবা, তোমার রব কত মহান। আমি শুরু করেছি এটা দিয়ে সুম্মা সাওয়া, আল্লাহ বলছেন আমি তোকে সুষম করে বানাইছি। সুবহানাল্লাহ। সর্বশেষ আমরা যদি আমাদের জীবনের পরিণতি খুঁজতে চাই, আমাদের জীবনের আলটিমেট ডেস্টিনেশন কোথায়, কোরআন আপনাকে বলবে। মানুষকে বলে মানুষ চির অমর হয়ে যাও, নো ভাই, কোরআন ছাড়া আপনি চির অমর হতে পারবেন না। অমরত্বের দুইটা দিক। বলেন তো আবু জেহেল নামে একজন লোক ছিল, চেনেন? কথা বলেন, চেনেন? চিনবো না কেন? আমরা তো চিনি, আমরা কোরআন হাদিস পড়ে জানি, ঠিক কিনা? বলেন তো সেও আমাদের মুখে মুখে বেঁচে আছে কিনা? আবার বেঁচে আছেন হযরত আবু বকর সিদ্দিক। এখন যদি বলা হয় বাঁচা তো বাঁচাই, আবু জেহেলও বাঁচছে, আবু বকরও বাঁচছে, হলেই হলো একটা। তাই হলেই হলো নয়। আপনাকে এই জন্য জীবনের পরিণতি বুঝতে হবে। আমার জীবন আবু জেহেলের মতো নয়, আমার জীবন ওই যে ভারতের মধ্যে শুয়ে আছে মির্জাফর, আছে না? একজন জীবিত আর একজন মৃত, ঠিক কিনা? বাড়ির যাই বুঝেন কি বলছি, এখানে বেশি বুঝার দরকার নাই। আমার রব্বুল আমিন বলছেন জীবনের পরিণতি বুঝার জন্য রব্বুল আমিন বলছেন এই কোরআনের কোনো বিকল্প নাই। গভীর মনোযোগ, শেষ কথা। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আল্লাহ বলছেন এইটা ওই কওমগুলোকে হেদায়েত দিবে। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সলিহাত, যারা দুনিয়ার বুকে নেক কাজ করবে। আল্লাহ বলছেন আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ বলছেন আমার কাছে তাদের জন্য বিশাল 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 একটা পুরস্কার রেডি আছে। বলেন তো এই পুরস্কার কি? বলেন, ভয় পাচ্ছেন? বলেন। নো, 100তে 0 পায়ে ফেল। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার অজস্র জায়গায় বলছেন। তাহলে আল্লাহ এই জায়গায় কেন বললেন আন্না লাহুম আজরান কাবীরা? গভীর মনোযোগ। আল্লাহ নবী বলছেন জান্নাতে সবাই যাবে, ইমানদারেরা যাওয়ার পরে একদিন রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে আসবেন। আসার পরে জিজ্ঞাসা করবেন ইয়া হালাল জান্নাহ। জান্নাতীরা লাভ দিয়ে উঠে বলবে লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খায়রু বিয়াদাইক। এই রব হাজির আছি, ভালো মন্দ সব তোমার হাতে। আল্লাহ জিজ্ঞাসা করবেন জান্নাতীরা হাল রাদিতুম, তোমরা খুশি আছো তো? জান্নাতীরা চিন্তা করবে আল্লাহ কি খেপেই গেলেন নাকি? উত্তর দিব মা লাকা লা নারদা ইয়া রব্বানা ওয়া কদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। যা পাইছে এরকম নিয়ামত কেউ পাইছে নাকি? খুশি না হয়ে থাকতে পারি নাকি আল্লাহ? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন হাল আজিদুকুম, নিয়ামত কি বাড়ায় দিব? সাথে সাথে বান্দা বুঝবে না, চুপ করে থাকবে। কেমনে আবার নিয়ামত বৃদ্ধি পায়? আমার নবী বলছেন আল্লাহ তখন বলবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমি আজকের থেকে তোমাদের প্রতি চির খুশি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপরে রাগ করব না। আমার নবী বলছেন এই কথা বলার পরে আল্লাহ তার মুখের যাবতীয় পর্দা সরায় দিবেন। জান্নাতের ভিতরে রবের সাথে বান্দার ওই দিন দিদার হয়ে যাবে। যেই বান্দাই একটু আগে বলছিল ওয়া মা লাকা লা নারদা ইয়া রব্বানা, যা নিয়ামত পাইছে এরকম কেউ পাইছে নাকি? আল্লাহ যখন নিজেকে সরায় নেবেন বান্দার কাছে জান্নাতের সব নিয়ামত পানসা লাগবে। আল্লাহ বোঝার পরে জান্নাতের প্রত্যেক সকাল প্রত্যেক সন্ধ্যায় আল্লাহর বান্দাদের সাথে দিদার দিবে।
আল্লাহ বলছেন যেই চোখ তোর রবকে দেখবে, যেই ব্রেন তোর রবকে অনুভব করবে, ওই রবকে চেনার জন্য এই কোরআন ছাড়া তোকে কে রাস্তা দেখাবে? আল্লাহ এই জন্য বলছেন আন্না লাহুম আজরান কাবীরা, এইটা কেবল জান্নাত নয়, এইটা তোর রবের দিদার। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে রবকে দেখা, ঠিক কি না? কে শিখায়? কোরআন শিখায়। আপনাকে রবকে কে চিনায়? কোরআন চিনায়। জীবনের সত্যতার অনুভব জাগ্রত কে করায়? কোরআন করায়। আপনাকে আলোর দিশা কে দেয়? কোরআন দেয়। অতএব কোরআন ছাড়া আমাদের গতি নাই, ঠিক কি না? বললাম ঠিক, ওয়াজও শুনলাম 2 ঘন্টা, কিন্তু আফসোস যে আমাদের মধ্যে অনেকেই আছে আজ পর্যন্ত কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াতটা পর্যন্ত শিখি নাই, ঠিক কি না ভাই? ওইটাও ঠিক, এইটাও ঠিক, তাহলে কোনটা ব্যাঠিক? কবে শিখবো আমরা? কবে কোরআন বোঝার চেষ্টা করব? আজকে আমি 10টা ভাইয়ের কাছ থেকে ওয়াদা নিতে চাই যে যারা বলবেন যে হুজুর আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আগামীকাল জুম্মার দিন থেকে শুরু এই কোরআনের নিরেট বাংলা অনুবাদ আমি আগামী 3 মাসের মধ্যে এ মাথা থেকে ও মাথা পড়ে শেষ করব। কারা আছেন? তোলেন হাত। বুঝে তুলবেন। কোরআনের অর্থ পড়তে হবে। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 10টা লোক আগামী 3 মাস। এটা কি মাস? নভেম্বর। আজকে কয় তারিখ? 8 তারিখ পড়ে গেছে মনে করেন। 7 তারিখ, নভেম্বরের 7, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 7, 3 মাসে কোরআনের এ মাথা ও মাথা একটা অনুবাদ নেবেন, নিয়ে ওই অনুবাদটা এ মাথা ও মাথা পড়ে শেষ করবেন। হাত তোলেন। রাজি নাই? এতগুলা লোকের মধ্যে রাজি নাই? পারবেন ইনশাআল্লাহ? বাকিরা পড়বেন না, তাই তো? আল্লাহ কবুল করুক। হাত নাম যারা হাত তোলেন নাই, এবার আপনাদের জন্য বাধ্যতামূলক দেওয়া হলো 30 পারার পুরা অনুবাদ পড়তে হবে। রাজি আছেন? 30 নম্বর পারা, 30 পারা না, 30 নম্বর পারা। আম্মা ইয়াতাসালুন। এই কার কার অ্যান্ড্রয়েড মোবাইল আছে হাত তোলেন এবার। অ্যান্ড্রয়েড ফোন, আচ্ছা আচ্ছা হাত নামান। কার কার অ্যান্ড্রয়েড ছাড়া বাটন মোবাইল হাত তোলেন। ও মাশাআল্লাহ, বাটন মোবাইলও আছে অনেক, হাত নামান। এগুলা সলিড মানুষ, চোখের গুনাহ এনাদের নাই, ঠিক কিনা? যারা যারা অ্যান্ড্রয়েড ফোন আছে গুগল প্লে স্টোরে যাবেন, আল কোরআনুল কারীম নামে একটা অ্যাপস নামাবেন। পারবেন? ফ্রি তো। অ্যাপেল স্টোরে, গুগল স্টোরে কোরআন ফ্রি। আপনি ওই কোরআন নামায় হলেও আপনাকে প্রত্যেক দিন ওখান থেকে পড়তে হবে। মোবাইল থাকবে আর কোরআন থাকবে না এরকম না। কারা কারা রাজি আছেন? ফ্রি ডাউনলোড করব আমরা। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আর 3 নম্বর, আগামী রমজান আসতে এখনো 3 মাস। 28শে ফেব্রুয়ারি যদি হয় তাহলে 3 মাস 23 দিন 22 দিনের মতো সময় আছে। এর মধ্যে যেভাবে হোক কোরআনটা শিখে ফেলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আপনি ইনশাআল্লাহ বললে হবে না, মুয়াজ্জিন ইমাম আপনার জ্বালায় বিরক্ত হয়ে যাবে। হুজুর আমাকে যেভাবে হোক শিখান লাগবে, না হলে আপনি লোক দেন, কোথায় যাব বলেন, পাগল করে ফেলবেন ওকে যে আমাকে কোরআন শিখতে হবে। হুজুরের এত গরজ হবে কেন আপনার জন্য? আপনি পারেন না, আপনার গরজ হবে, ঠিক কি না? হুজুরেরও গরজ লাগবে, কারণ সেই ইমাম, সেই এলাকার দায়িত্বশীল। এই যে আমাদের আব্দুর রাজ্জাকরা আছে, এখানে আমাদের ভাইয়েরা আছে, ওরা এখানে পাঠাগার দিছে। পাঠাগার খালি করলে হবে না, ওখানে বয়স্ক যারা আমাদের আছে তাদের জন্য বিকালবেলা, সন্ধ্যাবেলা, রাত্রেবেলা কোরআন শিক্ষার কার্যক্রম করতে হবে, ঠিক কিনা? মুরব্বীদেরকে একটা পরিবেশ দিয়ে শিখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আশা বসাকে কবুল করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।